এই যে আমাদের কৃষক ভাইয়ের খেতে যাচ্ছি। এখানে শ্রীচন্দন রোপণ করা হচ্ছে। শ্রীচন্দন রোপণ করা হচ্ছে, এই দেখেন ভাই, মাশাআল্লাহ আপনার খেতে তো প্রচুর পরিমাণে শ্রীচন্দন ধরেছে। এনে কতখানি খেতে আপনি রোপণ করেছেন? 4 গুণ্টা, তার মানে 2.5% হচ্ছে আমাদের এখানে 1 গুণ্টা। হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিন্নাত আলী। গ্রামের বাড়ি পূর্বডুগুরি পশ্চিমপাড়া, তার মানে গাজীপুরে পড়েছে এটি, বাউল মির্জাপুর ইউনিয়ন। আর ওইদিকে দেখান তো দেখি। আর ভাই নিচে দেখা যায় আবার আপনি এই যে পুঁইশাক দিচ্ছেন, এই যে এখান দিয়ে দেখেন কত পুঁইশাক দিছে, মানে ভাইয়ের মাথায় অনেক বুদ্ধি। আর ভাই প্রতিদিন আপনার এখানে কিরকম ফলন মানে উঠানো যায়? 40 কেজি 50 কেজি করে আছে চন্দন উঠে, তার মানে মাশাআল্লাহ দামও এখন অনেক ভালো দাম আছে না? 50 টাকা 60 টাকা কেজি। তাহলে দেখেন কত, এই যে মাশাআল্লাহ দেখেন কত ধরেছে। হ্যাঁ, সবাই একটু সবজি চাষ করবেন, কারণ সবজি চাষ করলে ভাই শরীরও ভালো থাকে। এই যে সকালবেলা উঠছেন অনেক ভালো লাগছে না? সকালবেলা রোদ্রের মধ্যে ভাই, এই যে আবার কিছু কিছু ছোট ছোট রয়েছে, এর মধ্যে এটা তো সার বিষও দিতে হয়, তাই না? এই দেখেন, এই যে মাশাআল্লাহ ভাই যেহেতু বুনছে, এটি কতদিন বয়স হলো? গাছের বয়স হচ্ছে 2 মাস। আপনার ফলন পাইতেছেন কতদিন ধরে? ফলন 2 মাস পরে পাওয়া যায় আর কি। মানে এখন কি প্রথম শুরু হচ্ছে নাকি? শুরু হচ্ছে, একদিন কাটছি। আর আজকে প্রথম দিন কত কাটছিলেন? প্রথম দিন কাটছি 15 কেজি। প্রথম দিন কাটছিল 15 কেজি। এখন তো মনে করেন আপনার দেখা যাচ্ছে যে আজকে মনে হয় 40-50 কেজি কাটা যাবে। আজকে 40-50 কেজি, তার মানে 1 মনের উপরে কাটবে, দেখবেন। দেখছেন? আর পুঁইশাক তো ভাই কতদিন লাগবে পুঁইশাক গুলো হইতে? পুঁইশাক তো বুনছি, আসলে পুঁইশাক এই তো আর দরাল জলে কেটে হারলাম। পুঁইশাক তো বেশি দিন সময় লাগে না। পুঁইশাক হবে না, তার কারণে লোকের ছায়া পড়ে গেছে তো খেতে। হ্যাঁ, এখন ছায়া পড়ে গেছে, এই কারণে পুঁইশাক পুরা টাকায় ঢালাবার লাগবো। কিন্তু জাংলার মধ্যে তো ভাই অনেক খরচ গেছে। জাংলায় ভাই আমার অনেক খরচ যায়, কারণ খরচ ছাড়া তো আর হয় না। এই যে পরিশ্রম করা লাগছে, দেখে উপরে জোর দিচ্ছেন, আবার নিচে। আর প্রতিদিন তো মনে করেন হয়তো বা যে কুশিগুলো উঠে উঠে দেওয়া লাগছে না? হ্যাঁ, আমাদের এখানে প্রচুর পরিমাণে সবজি আবাদ হচ্ছে, সবাই সবজি আবাদ করছে। হ্যাঁ, মোটামুটি ভালোই হচ্ছে। সবাই দোয়া করবেন ভাই। বলেন যে সবাই জানি আপনার জন্য দোয়া করে। সবাই জানি আমার জন্য দোয়া করেন আপনারা। আর ভাই জানি ঠিক মতো ফলন ফলাইতে পারে। আর আশা করি ভিডিওটি সবার ভালো লাগবো। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের কৃষকদের জন্য সবসময় দোয়া করবেন, কারণ কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে হচ্ছে সাধারণ মানুষ আসলে ফসল ঠিক মতো পাবে না। এই জন্য সবসময় আমরা কৃষকদেরকে সম্মান করব। কৃষক অনেক ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করে থাকে। হ্যাঁ, এই কারণ এই যে দেখেন এখন কিন্তু ঝড় বৃষ্টির দিন আসছে, কিন্তু কৃষকরা কিন্তু পরিশ্রম করবেই। আমরা কিন্তু হয়তো বা ঘরে বসে কিনে খাবো, কিন্তু কৃষকরা পরিশ্রম করে থাকবে। সবাই ভালো থাকবেন, আশা করি ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে।